কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখা। নির্বাক কিছু কাগজপত্র আর ফাইলের আড়ালে চলছে বছরের পর বছর ধরে ভয়াবহ দুর্নীতি। আর সেই দুর্নীতির মূল কেন্দ্রে থাকা এক নাম সার্ভেয়ার মির্জা মোহাম্মদ নূরে আলম। ঘুষের টেবিল ঘুরে চলছে কোটি টাকার বাণিজ্য। জমির মালিকদের অর্থ ছাড় করার কথা বলে প্রতিটি ফাইল থেকে আদায় করা হয় 15 থেকে 30% পর্যন্ত কমিশন। আর এই কমিশন আদায়ের জন্য গড়ে তোলা হয়েছে একটি সংঘবদ্ধ দালাল সিন্ডিকেট। এই নেটওয়ার্কের মূল চালক হিসেবে কাজ করেন মির্জা নূরে আলম নিজেই। এসব বিষয়ে অনুসন্ধান করে কক্সবাজার কণ্ঠস্বর, যেখানে মাতারবাড়ি, ধলঘাটা, মহেশখালী সহ জেলার বিভিন্ন প্রকল্পে অধিগ্রহণকৃত জমির অর্থ তুলে দেওয়ার কথা বলে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। বিভিন্ন নারীকে অর্থ দেওয়ার ফাঁদে ফেলে নিজের সঙ্গে জড়িয়েছেন মির্জা নূরে আলম। এমনকি তার সিন্ডিকেটের কয়েকজন নিয়ে ভূমি অধিগ্রহণ শাখার আলোচিত একজন দালালের বাসায় গিয়ে নারীদের সাথে অবৈধ যৌন সম্পর্ক এবং ইয়াবা সেবনের মতো অভিযোগও রয়েছে ভুক্তভোগীদের। অনুসন্ধানে উঠে আসে ভূমি অধিগ্রহণ শাখা 3-এর বিতর্কিত সার্ভেয়ার মির্জা নূরে আলম, তার 2 সহকর্মী সার্ভেয়ার কামরুল আর কায়ুমকে নিয়ে দীর্ঘদিন ধরে শক্তিশালী একটি সিন্ডিকেট তৈরি করে, যেখানে ঘুষকাণ্ড ও নারী কেলেঙ্কারির মতো ঘটনায় জড়িত হয়ে ও পারও পেয়ে যাচ্ছেন। আর তারা 3 জনের এমন শক্তিশালী সিন্ডিকেট দিন দিন হয়ে উঠেছেন বেপরোয়া। সম্প্রতি 2 জন দালালের মাধ্যমে এক ভুক্তভোগীর কাছ থেকে 6 লাখ টাকা হাতিয়ে নেন মির্জা নূরে আলম। কাজ না হলে টাকা ফিরিয়ে দেন আলম, তবে ঘটনার পেছনে বাড়ে রহস্যের গল্প। মুঠোফোনে অভিযোগের সত্যতা জানতে চাইলে অভিযুক্ত মির্জা নূরে আলম ফোন কেটে দেন। সাক্ষাৎ ছাড়া কিছু বলবেন না জানিয়ে বিষয়টি এড়িয়ে যান তিনি। পরবর্তীতে তার 2 সহকর্মী সার্ভেয়ার কায়ুম সহ প্রতিবেদকের কাছে এসে ঘটনার সত্যতা স্বীকার করলেও প্রতিবেদন প্রকাশ না করতে অনুরোধ জানান এই ব্যক্তি। আপনি যাই কোন ভাই ফেরে লাগতে করে দেব। শুনেন আমি বলি, আপনি রাগ করেন না, ঠিক আছে? আমাদের দিকে তাকাইয়া আল্লাহর রাস্তে আপনি এটা লিংকটা অফ করেন। আমি কথা বলছি, এটা আপনি ব্লক করতে পারবেন, এটা আপনি ডিলিট করতে পারবেন। আমি দায়িত্ব নিয়ে কথা বলবো। আমার দায়িত্ব করলাম না, আমি কথা দিলাম না, আমার দায়িত্ব আপনার কি করা লাগবে আমি করবো। এসব দুর্নীতির বিষয়ে কথা বলতে এলে শাখার সংশ্লিষ্ট কর্মকর্তা জানালেন অতিরিক্ত জেলা প্রশাসকের কথা। না, আমি বলছি কি ভাই, আপনারা এইখানে আপনাদের কাছে যা কিছু আছে আপনারা এটা রেভিনিউ স্যারের সাথে কথা বলতে ভালো হবে। তারা আজকে সকালে তো রেভিনিউ স্যারের সাথে বিষয়টা ডাইরেক্ট শেয়ার করছে, কারণ আমার কাছে অনুমতিও নেই, ওই জন্য এগুলো বিষয়ে আমি জড়াই দিতে। ওই জন্য আমি বলছি আপনারা একটা রেভিনিউ স্যারের সাথে কথা বললে বিষয়টা ক্লিয়ার হয়ে যেত। দীর্ঘদিন ধরে চলে আসা এসব দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। এছাড়া সংশ্লিষ্ট দপ্তরে কেউ জড়িত থাকলে শাস্তির আওতায় আনার কথা বলেন তিনি। সেক্ষেত্রে তাদের এটা নিশ্চিত হওয়ার পরেই তাদের আসলে পেমেন্টগুলো নিশ্চিত হবে, এটাই স্বাভাবিক। সেই বিষয়টি তারা আমাকে জানাতে এসেছিল। আর আপনি যে জিনিসটি বললেন যে দালালের বিষয়টি, যদি এরকম কোনো সুস্পষ্ট অভিযোগ থাকে এটি আমরা অবশ্যই ব্যবস্থা নেব। আর আমাদের ভূমি অধিগ্রহণ শাখায় সিসিটিভি ক্যামেরা সার্বক্ষণিক সার্ভেইলেন্স আছে। আমরা ভিডিও দেখেও আমাদের যদি এই ধরনের কোনো অভিযোগ আমরা প্রমাণ পাই, আমরা সাথে সাথে ব্যবস্থা নেব। আমরা কাউকে স্পেয়ার করব না। এখানে 0 টলারেন্স এগেইনস্ট করাপশন। জনগণের টাকা, রাষ্ট্রীয় দায়িত্ব আর নৈতিকতার নামে চলা দুর্নীতি, নারী কেলেঙ্কারি আর মাদককাণ্ড সবই কি ধামাচাপা পড়ে যাবে শুধু প্রভাব আর পরিচয়ের বলয়ে? এমনটাই প্রশ্ন সচেতন মহলের। ডেস্ক রিপোর্ট।